হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল বাজে হচ্ছে 9:30। তো তোমাদের সাথে এই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি। এবার আমি পুজো দেব। পুজো দিয়ে আজকে আমাদের ঘরে একটা ইন্টারেস্টিং জিনিস হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ইন্টারেস্টিং কিছুই নয়, সবার বাড়িতেই হয়ে থাকে। তো আজকে মা বলছিল একটু পায়েস বানাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, তোমরা দেখো। আর আজকে সারাদিনে কি কি করছি সবটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো আপাতত এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। আমি ভেবেছিলাম পায়েস বানাবে, কিন্তু না, মা এখন সিমুই বানাচ্ছে। অল্প করেই বানাচ্ছে, আমাদের দুজনের মতো। এখনো হচ্ছে। এতে কি কি দিয়েছো মা? এতে দুধ, তারপরে শিমুই, কিশমিশ, চিনি, বাতাসা, কাজু। আচ্ছা, ও সব দেওয়া হয়ে গেছে, তার মানে এটা শুধু এখন ফুটবে। আচ্ছা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মা কি টিফিন বানিয়েছে সেটাই দেখবো, আর সিমুইটাও রেডি হয়ে গেছে, সেটাও দেখবো কেমন হয়েছে। তো টেস্টও করব, তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। তো চলো দেখে নিই কীরকম রান্না করেছে মা, আর তার সাথে আমার টিফিনও কী বানিয়েছে সেটাও দেখে নেওয়া যাক। চলো। এই যে আমাদের সিমুই রেডি হয়ে গেছে, মা বানিয়ে ফেলেছে। আর সকালবেলা আমি ব্রেকফাস্ট করব, এই যে ম্যাগি, আমার এটা ফেভারিট, এটা আমি খাবো। আর মা অল্প করে এখান থেকে একটু সিমুই খাবে। আমিও ভাবছি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলো এখন টিফিন করে নেওয়া যাক, ব্রেকফাস্ট করে নিই। এখন সকাল বাজে 10:30। 10:30 আমি এখন টিফিন করব। মাও আমার সাথে টিফিন করবে। চলো খাওয়া দাওয়া করে নিই। মা বেরোবে, তাই মায়ের ব্যাগটা একটু গুছিয়ে দিয়েছি। মা একটু দরকারে বেরোবে, তো মায়ের ব্যাগ গুছিয়ে দিয়েছি। তো মা কি করছে চলো দেখা যাক। এই যে মা এখন রেডি হচ্ছে বেরোবে বলে, একটু দরকারে। তা বলো কিছু। একটু বেরাচ্ছি দরকারে, এখনই চলে যাবো, তার সাথে একটু দরকার, একটু ওষুধ কেনা, আর কিছু না, ওষুধ কিনতে যাচ্ছি। আমি মায়ের পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর বাইরে খুব আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করে নাও। এখন বাজে অ্যারাউন্ড 11টা। তো এখন মা বেরোচ্ছে। মা বেরিয়ে পড়েছে কিছু জিনিস আনতে, ওষুধের, তোমরা তো শুনলেই ক্যামেরায় বললো মা ওষুধ আনতে গেছে, আর তার সঙ্গে আরও ছোটোখাটো ঘরের কিছু জিনিসপত্র আনতে গেছে, সেগুলো একেবারে নিয়ে চলে আসবে। আমাকে তাহলে আর বেরোতে হবে না। আমি ভাবছিলাম বিকেলে হয়তো আমাকে যেতে হবে জিনিসগুলো আনতে, সেগুলো আর আনতে যেতে হবে না। আর আমার ঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলোকে আমি সেরে নেব। বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো ওটা একটু ইগনোর করে নাও। তো তোমাদের সাথে কাজগুলো সেরে আবার দেখা হচ্ছে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সাথে ওয়েদারটা আমি শেয়ার করছি, তোমরা জাস্ট দেখো। পুরো অন্ধকার হয়ে গেছে, আমি যদি লাইটটা অফ করে দিই কতটা অন্ধকার হতে পারে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। ওয়েদারটা এতটা খারাপ যে এতটাই বৃষ্টি হচ্ছে, এতটাই অন্ধকার হয়ে গেছে। চলো তোমাদের বাইরের ওয়েদারটা শেয়ার করি। এই যে পর্দা দেওয়া, আমি এখানে গাছগুলোকেও বাইরে দিয়ে দিয়েছি। ওয়েদারটা দেখো পুরো। এই যে আমি এখানে গাছগুলোকে বাইরে দিয়েছি। এই দুটো গাছ আমার ঘরে থাকে, আর এটা বাইরেই থাকে। আর এখানে কিছু গাছ আছে, এখানে দুটো তুলসী গাছ, এখানে ছোট ছোট দুটো গাছ, আর এই যে এই গাছ। আর চলো ওই জানলায় আরও কটা গাছ আছে, সেটাও তোমাদের সাথে দেখাই। এই যে এই ঘরেও কটা গাছ আছে, সেটা আমি শেয়ার করছি। এই যে এখানে আমার একটা গাছ আছে, ছোট্ট গাছ। এই যে এখানেও আমার একটা ছোট্ট গাছ আছে, আর এখানে কটা গাছ আছে দেখো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে। সেই ওয়েদার মানে দারুণ। এই সময় যদি একটু খিচুড়ি হয়ে যেত
যা লাগতো। দেখি যদি পারি খিচুড়ি করব, অবশ্য ভাত হয়ে গেছে। তো মা যদি বলে খিচুড়ি করতে অবশ্যই করার চেষ্টা করব, কিন্তু মনে হয় না করতে দেবে, কারণ ভাত তরকারি সব রান্না আমাদের হয়ে গেছে, সকালেই হয়ে গেছিলো, যেহেতু মা বেরোবে তাই। তো দেখা যাক, মা আসুক তারপরেই বোঝা যাবে। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে এই যে মাছের ঝোল, অল্প করে একদম আছে, আর এখানে আছে ঝিঙে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মা আসবে, মা এসে খাবে। মায়ের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে সেই বিকেলে বেরোতে হচ্ছে। ভাবলাম বেরোতে হবে না, তবুও বেরোতে হচ্ছে, মায়ের সাথেই বেরোচ্ছি। মায়ের সাথে গিয়ে কিছু জিনিস কিনবো। মা আসলে ওগুলো পায়নি, আসলে দুপুরে যখন আসছিল, দুপুরে বলতে মানে যেই রাস্তা দিয়ে আসছিলো সেই রাস্তার দোকানগুলো খোলা পায়নি। তো আমরা এখন বিকেলের দিকে যাচ্ছি, এতক্ষণে হয়তো জিনিসগুলো পেয়ে যাব। তো তার জন্য মা আর আমি বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। এই যে মা আর মেয়ে দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে, দরকারি কাজ ছিল। ভেবেছিলাম বেরোতে হবে না, তোমাদেরকে বললামই, কিন্তু তাও কিছু কাজ ছিল, বেরিয়ে পড়তেই হলো। প্রচুর গাড়ির আওয়াজ, তো কাজ বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটে শেষ হয়ে যাবে। তারপরে গিয়ে তোমাদের সাথে বাড়িতে একেবারে কথা হচ্ছে। কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। রাস্তায় এখন ব্লগ করতে পারছি না, খুব গাড়ির আওয়াজ। তো চলো। হাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো মা ওখানে বসে একটু কিছু কাজ করছে, আর আমি এখানে টিফিন করছি। তো কি টিফিন করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে টিফিন হচ্ছে, আমি এখানে দুধ আর চকোস খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছিলো। আর তার সাথে আর একটা জিনিসও কিনে এনেছি, এটাও খাবো, কিন্তু মা এখন খেতে দিল না। মা বললো আগে এটা ফিনিশ করতে, তো এটা পরে খাবো, এখন এটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ দেখো বন্ধুরা, ওই চকোস দুধ খাওয়ার পর আমার কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম খাবে কি না, তাই করছি এখন আলু কাবলি। নিচে সব মশলাপাতি আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছিলাম, তারপর দিয়েছি শসা, আর এখানে দিয়েছি চাট মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, কুচি করাও লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল খাবো বলে। একটু দেব হচ্ছে লেবুর রস, আর এই যে আলু সিদ্ধটা লাস্টে আমি এর সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার আলু কাবলি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। এখন এটা আমরা খাওয়া দাওয়া করব। বেশি কিছু দিইনি, তোমাদের তো আগেই বললাম, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি, আর মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ভাজা মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর একটু লেবু দিয়েছি, আর আলু সিদ্ধ করে কুচি করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তোমরা করে দেখো। চলো খেয়ে দে, তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই, গুড মর্নিং সবাইকে। আসলে কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি খেতে, তাই আর ভিডিওটাকে এন্ড করা হয়নি। সকালে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও। টাটা।